আমরা এখন প্যারাবোলা বা পরাবৃত্তের অ্যাপ্লিকেশন দেখব। ওকে, সো আমি একটা কোশ্চেন বলি। 60 মিটার দূরত্বে অবস্থিত দুটি টাওয়ার এর মাঝে আমি ধরে নিলাম একটি বিশেষ ঝুলন্ত তার আছে। ঝুলন্ত তার যার শেপ পরাবৃত্তাকার। কোশ্চেনটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করতে থাকবো। ওকে, আমি লেখার টাইমে। এবং তারের মধ্যাংশ ভূমিকে স্পর্শ করে। ঠিক আছে, ভূমি যেখানে স্পর্শ করে, ভূমি ওই জায়গা থেকে, দ্যাট মিন্স ভূমি স্পর্শ করার স্থান থেকে 10 মিটার দূরে তারের উচ্চতা কত হবে সেটা বের করব। টাওয়ারের উচ্চতা এটা দেওয়া থাকবে। আমি ধরে নিলাম টাওয়ারের উচ্চতা হচ্ছে 15 মিটার। সো আমার কোশ্চেনটা কি বোঝা গেছে? আমি বলতেছি, প্রথম কথা হচ্ছে আমি ধরে নিলাম এখানে একটা টাওয়ার, এখানে আরেকটা টাওয়ার। ওকে, সো দুটি টাওয়ারের মাঝে হচ্ছে একটি বিশেষ ঝুলন্ত তার রয়েছে, যেটার হচ্ছে আমার মিডল পয়েন্টটা হচ্ছে ভূমিকে স্পর্শ করছে। ঠিক আছে, সো আমি যদি বলি এরকম, যদি আমি একটা শেপ চিন্তা করি, যেহেতু এটা পরাবৃত্তাকার শেপ আবার বলেও দিচ্ছে, তাহলে কি এটা ঠিক আছে আমার শেপ? হ্যাঁ। এখন খেয়াল করি, আমাকে ডাটা অনুসারে কি বলা আছে, 60 মিটার দূরত্ব হবে টোটাল। দ্যাট মিন্স এইটুক কত হবে? 30। এইটুক কত? 30। এই যে, যেহেতু আমি এটাকে এখন কি, আমি এটাকে অক্ষ বরাবর চিন্তা করতে পারি না। সো এই পয়েন্টটা তো আমি কি বলতে পারি, 0,0। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন খেয়াল করি, আর একটা কথা বলা আছে, টাওয়ারের উচ্চতা হচ্ছে 15 মিটার। দ্যাট মিন্স এই হাইটটা কত? 15 মিটার। তার মানে আমি বলতে পারি না, এই যে পরাবৃত্তের উপরে একটা বিন্দু অবস্থান করতেছে, এক্স অক্ষ বরাবর 30 গেছে, ওয়াই অক্ষ বরাবর 15। তার মানে এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? 30,15। এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? -30,15। ওকে, এখন খেয়াল করি, যেহেতু আমরা জানি এরকম যদি কোনো শেপ থাকে, সেটার আদর্শ ফরম্যাটের সাথে মিললে কি হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay না? ওকে, সো এখানে আমি ওই ফর্মুলাটা ইউজ করব। এক্স মাইনাস 0 স্কোয়ার 4a ওয়াই মাইনাস 0। কেন দিলাম 0 0? কারণ হচ্ছে শীর্ষবিন্দু 0 0-তে। ঠিক আছে, সো আমি এখান থেকে বলতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। এবার দেখি, এটা হচ্ছে আমার এই পরাবৃত্তটা 30,15 বিন্দু দিয়ে সিদ্ধ হয়। তার মানে এটা হচ্ছে 30,15 দিয়ে সিদ্ধ। ওকে, সো আমি হচ্ছে 30,15 হচ্ছে এখানে বসায় দেবো। সো এক্স এর মান 30 বসাবো, ওয়াই এর মান 15। সো 30 স্কোয়ার ইকুয়াল টু 4a 15। ওকে, তাহলে আমি বলতে পারি না 4 ইকুয়াল টু কি হবে, 13 স্কোয়ার ডিভাইডেড বাই 15। দ্যাট মিনস a ইকুয়াল টু 900 15 ইন্টু 4। ওকে, সো এটা যদি আমি ক্যালকুলেট করি, 900 60 00 615। দ্যাট মিনস এর মান কত আসে? 15 আসে। এবার এই যে এর মানটা আমি এখানে বসায় দিব, তার মানে কি হয়, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 15 ওয়াই, রাইট? সো এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, 16 ওয়াই। এটা হচ্ছে আমার এই যে পরাবৃত্তাকার যে শেপটা দেখছি, এটার সমীকরণ এইটা। এখন কথা হচ্ছে, আমি পরাবৃত্তর সমীকরণ পর্যন্ত পারলাম। আমাকে বলছে ভূমি স্পর্শ করার স্থান থেকে, তার মানে এই যে স্থানে মধ্যাংশ যেহেতু স্পর্শ করছে, এখানে 10 মিটার দূরে তারের উচ্চতা কত হবে। তার মানে এই বরাবর আমি কত যাব, এবার 10 যাব।
এবং উপরে যে মানটা আসবে সেটা আমাকে বের করতে হবে। খেয়াল করি আমি যখন এক্স অক্ষ বরাবর 10 গেছি, তার মানে এইটার এই পয়েন্ট যেটা যদি বলি, আমি এই পয়েন্টের স্থানাঙ্ক 10, কমা আমি এই হাইটটাকে কি এইচ ধরতে পারি না? তাহলে আমি বলতে পারি না 10, এইচ, তার মানে 10, এইচ দিয়েও কি এই বিন্দুটা সিদ্ধ হবে, মানে অ্যাকচুয়ালি পরাবৃত্তটা সিদ্ধ হবে। তার মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু যে 60y, এটা হচ্ছে কি দিয়ে সিদ্ধ হবে? 10, এইচ। আমি বসাই দিই এক্স এর জায়গায় 10, y এর জায়গায় h. That means 10 square equal to 16 into h. That means কি হয়? 10 square divided by 16 equal to h. এটার মান কত আসে? 100/16। তার মানে 10/6 বা 5/3। সো এটাই হবে আমার আনসার। ওকে, সো আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন দিয়ে কি অনেক বাস্তব ধর্মীয় অঙ্ক সলভ করতে পারবো এই পরাবৃত্ত দিয়ে। ওকে, দ্যাটস অল।